السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. وقال رسول الله صلى الله عليه وسلم: تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত পরম শ্রদ্ধাভাজন মুসল্লি ভাইয়েরা, আল্লাহ জাল্লা জালালুহুর অসীম দয়া ও অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার অনেক বড় হুকুম, যে হুকুম পালনের ভেতর দিয়ে একজন মুমিন মুসলমান মানুষ থেকে ফেরেশতার চরিত্রে উত্তীর্ণ হতে পারে, সেই হুকুম রমজানুল মুবারকের রোজা রেখে শুক্রবারে জুমার নামাজ আদায় করবার জন্য আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে রমজানুল মুবারকের 16 তারিখ। যদি আল্লাহ জাল্লা জালালুহুর ইচ্ছা হয় রমজান মুবারক 30 হয়, তাহলে আরো 2টি শুক্রবার আমরা পাবো। আর যদি আল্লাহ তাআলা চান 29 রমজান হবে, তাহলে আর 1টি শুক্রবার পাবো। শুক্রবার দিন হিসাবে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। রমজানুল মুবারক মাস হিসাবে বছরের শ্রেষ্ঠ মাস। আর লাইলাতুল কদর হলো রমজানুল মুবারকের সর্বশ্রেষ্ঠ অংশ। আল্লাহ জাল্লা জালালুহু হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একজন মানুষ কিভাবে শ্রেষ্ঠ মানুষ হতে পারে, মানুষ হয়েও অসংখ্য মানুষকে ছাড়িয়ে যেতে পারে, সেই পথ দেখাবার জন্য এই দুনিয়াতে এসেছিলেন। কোরআনে কারীমে আমরা যে সূরাগুলো এখন যে বিন্যাসে পড়ি, এই বিন্যাস যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গ্রন্থাকারে রেখে যাননি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো আয়াত নাজিল হলে তিনি লিখতে পারেন এমন সাহাবীকে ডেকে বলতেন যে অমুক সূরার অমুক আয়াতের পরে এই আয়াতটি লেখো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে বিন্যাসে পড়ি, এই বিন্যাসে তাহাজ্জুদে নামাজে তেলাওয়াত করতেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নবুয়তের একেবারে প্রথম সকাল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত সঙ্গে ছিলেন, এই জন্য তার আমলে সর্বপ্রথম যখন কোরআন শরীফ গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়, সংকলিত হয়, তখন এই ধারাবাহিকতাটাকেই রক্ষা করা হয়েছে। লাইলাতুল কদর, সূরাতুল কদরের মধ্যে আলোচনা এসেছে। তার যে আগের সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল আলাক। তার যে আগের সূরা, সেই সূরার নাম হলো সূরাতুত তিন। এই 3টা সূরা মিলে একটা পূর্ণাঙ্গ শিক্ষা আল্লাহ জাল্লা জালালুহু মানব জাতির সামনে পেশ করেছেন। সূরাতুত তিনের মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু মানব জাতিকে এটা জানিয়েছেন,
ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কতগুলো কসম আল্লাহ তাআলা দিচ্ছেন, অথচ আল্লাহ জাল্লা জালালুহুর মতো সত্তা কোনো কসম দিয়ে কথা বলার প্রয়োজন নেই। কসম দিয়ে কথা বলছেন এই কারণে যারা শুনবে তাদের চরিত্র, তাদের মেজাজটাকে রেহায়াত করা, গুরুত্ব দেওয়া। কোরআন শরীফের হরফ হরফে মানব জাতির জন্য শিক্ষা। আমরা তো আমাদের সন্তানের সঙ্গে কথা বলবার সময় তার মেজাজের দিকে তাকাই, আমরা আমাদের ছাত্রের সঙ্গে যখন কথা বলি তার মেজাজের দিকে তাকাই না, আর পরবর্তী তো প্রশ্ন ওঠে না। আর আল্লাহ জাল্লা জালালুহু যিনি সৃষ্টিকর্তা, মানুষের সঙ্গে সৃষ্টিকর্তা কি, সেই আল্লাহ জাল্লা জালালুহু মানুষ যেহেতু কসম করে কথা বললে কথাটা মন দিয়ে শোনে, তো সে যেন মন দিয়ে শুনে এই জন্য আল্লাহ জাল্লা জালালুহু কসম দিচ্ছেন। ওয়াতিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসমের পরে বলছেন আরবরা যারা শুনবার এবং যাদেরকে আল্লাহ জাল্লা জালালুহু বেছে নিয়েছেন, নির্বাচন করেছেন, তার পয়গাম্বরের কণ্ঠে সর্বপ্রথম ওয়াহির সবক গ্রহণ করার জন্য, পাঠ গ্রহণ করার জন্য আল্লাহ বাছাই করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম করে বলছেন মানুষকে আমি সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি। পুরো পৃথিবী তুমি ঘুরে আসো, কিন্তু মানুষের চাইতে সুন্দর অবয়বে আর কোন সৃষ্টি জগতে তুমি পাবে। মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত এক একটা অঙ্গের আলাদা আলাদা সৌন্দর্য, আবার তার স্থাপনগত সৌন্দর্য, তার সবটা একত্রিত করলে যে মানুষের একটা সৌন্দর্য ফুটে ওঠে, এই সৌন্দর্য পৃথিবীর আর কোন সৃষ্টির মধ্যে নাই। আল্লাহ জাল্লা জালালুহু এই আয়াতের মধ্যে সব মানুষের একটা মৌলিক সৌন্দর্যের কথা বলেছেন, যে এই বৈশিষ্ট্য আমি সবাইকে দিয়েছি। বাকি সব মানুষের মধ্যে কল্যাণ অকল্যাণ উভয় প্রবণতা দিয়েছে, এবং সেই প্রবণতার জায়গার মধ্যে দুনিয়ার মানুষ সকাল থেকে গভীর রাত পর্যন্ত লড়াই করছে। কেউ লড়াই করছে সে অপরাধে কাকে ছাড়িয়ে যাবে। আমরা মাঝে মধ্যে শুনি এরকমের, এবং এর অভিজ্ঞতা থেকে আল্লাহ তাআলা আমাদের এবং আমাদের পরিবার পরিজন সবাইকে হেফাজত করেন। জেলখানায় যদি কোনো পুষ্কে চোর যায়, তখন বড় চোর ডাকাত যারা তারা চোরায়, যেরকম তুচ্ছ কাজ করে এখানে আছি কেন, আসলে 10-20টা মার্ডার করে আসি। এবং ওই সামান্য অপরাধী যখন সেখানে কিছুদিন থেকে বড় ভাইদের সান্নিধ্য নিয়ে তারপর যখন বেরিয়ে আসে, তখন আসে পুষ্কে থাকে। মানুষের মধ্যে এক শ্রেণী যারা এই অন্যায় প্রবণতায় প্রতিযোগিতা করে চলছে, আরেক শ্রেণী যারা ঘুম থেকে ওঠার পর থেকে আবার ঘুমানো পর্যন্ত কল্যাণের প্রতিযোগিতা। এবং সে যতই ভালো কাজ করে, যতই এক কাজ করে, আরেক দিনের দিকে তাকিয়ে বলে তার সামনে তো আমি কিছুই না। আশেপাশে যখন শ্রেষ্ঠ খুঁজে না পায়, তখন কিতাব খোলে, বই খোলে পাঠ করার পরে বলে যে আমাদের পূর্বপুরুষরা কিভাবে ইবাদত বন্দেগী করেছেন, আমরা তো চাই। তার প্রাণ তৃপ্ত হয়। এই যে লড়াই, এই লড়াই প্রাচীন কাল থেকে চলে এসেছে। মানুষ অবয়বের বিচারে সবাই, দুনিয়াতে এমন অসংখ্য অমুসলিম আছে আল্লাহর দ্বীনকে অস্বীকার করার কারণে, যারা জাহান্নামী হওয়ার ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ নাই, কিন্তু গঠনগত সৌন্দর্য অবাক হওয়ার। মানুষ এই গঠনগত সৌন্দর্যের পরে শ্রেষ্ঠত্বে কিভাবে একজন আরেকজনকে ছাড়িয়ে যেতে পারে, ছাড়িয়ে যাওয়ার রাস্তা কি, পরের 2 সূরায় আল্লাহ জাল্লা জালালুহু দুটো রাস্তা বয়ান করেছেন। প্রথম সূরা সূরাতুল আলাকের মধ্যে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
তুমি যদি আরো হাজারো মানুষ, লাখো মানুষকে যদি মানুষ হয়েও ছাড়িয়ে যেতে চাও, তাহলে তোমাকে আল্লাহর নামে নবীগণের মাধ্যমে পাঠানো যে ওই ইলমের অধিকারী হতে, ওই ইলমের যদি তুমি অধিকারী হতে পারো, তাহলে তুমি মানুষ হয়েও হাজারো মানুষকে ছাড়িয়ে যেতে পারবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার অনেক মর্যাদা, তার এই সকল মর্যাদার শেকড়ে যে জিনিসটা, সেটা হলো যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর নারীদের মধ্যে সবচেয়ে বড় এলেমওয়ালা, এলেমে তিনি সর্বোচ্চ। এবং এই রকমের উচ্চতা যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে গেলে আম্মা জান আয়েশার কাছে লোক পাঠাতেন। এই ইলমের কারণে তিনি তার কালের শুধু নারী না, পুরুষদেরকে ইজ্জতের দিক থেকে ছাড়িয়ে গেছেন। পৃথিবীর নানা দেশ থেকে বড় বড় তাবিঈ, যারা শত শত সাহাবীর ছাত্র, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার খাস উস্তাদ আমির শাবি, আমাদের জানা মতে একমাত্র ব্যক্তি, ইতিহাসে যাকে আল্লামাতুত তাবিঈন বলা হয়, যে তাবিঈনদের মধ্যে তিনি সর্বোচ্চ পণ্ডিত ব্যক্তি, আম্মা জানের দুয়ারের সামনে এসে মাটিতে বসে থাকতেন একটা মাসআলা জানার জন্য, একটা হাদিস শোনার জন্য। যদি তুমি মানুষ হয়েও অনেক মানুষকে ছাড়িয়ে যেতে চাও, দুনিয়ার লাইনে যেমন ছাড়িয়ে যাওয়ার জন্য সেখানেও বিদ্যা অর্জন করা আছে না। আমি বলেছি এবং বারবার বলি, বিশেষ করে যারা তরুণ তাদেরকে বলি যে তোমরা মনে রাখবে, ইলম আর বিদ্যা এক না। ইলম বলা হয় এমন এক গুণকে, যে গুণ কোন ব্যক্তির মধ্যে আসলে আল্লাহর ভয় পয়দা হয়। এটা কোরআনের বক্তব্য, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যে গুণ কোন ব্যক্তির মধ্যে আসলে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়, তাকে ইলম বলা হয়। এই এক জিনিস, বিদ্যা আরেক জিনিস। ব্রিটিশরা এখানকার মানুষদেরকে বিদ্যা দিয়েছে, ইলম দেয়। আর যুগে যুগে নবীগণ মানব জাতিকে ইলম দিয়েছেন। এই আলাদা জিনিস। এটা ইসলামের একটা নিজস্ব পরিভাষা। যদি উপরে উঠতে চাও, তাহলে আল্লাহর নামে নবীগণের মাধ্যমে প্রেরিত যে ইলম, ওই ইলম নিজের মধ্যে আনো। যদি আনো, তাহলে কোন জায়গায় যেতে পারবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দুই ব্যক্তি কথা বলছে, মর্যাদায় সেরা কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ব্যক্তির মাঝখানে পড়ে বলছেন, ফাদলুল আলিম আলাল আবিদি। তোমরা তর্ক করছো আবেদ বড় না আলেম বড়। শোনো, এই আবেদ যার মধ্যে ইলম নাই, তার তুলনায় আলেম, তার মর্যাদা এমন, কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে অতি সাধারণ একজনের তুলনায় আমার মর্যাদা যত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বের হয়ে দেখেন, মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম দুই জায়গায় দুই গ্রুপ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, যারা কি করছে? যে বসে বসে আল্লাহর জিকির করছে। ওরা কি করছে? যে ওরা একজন আরেকজনকে দ্বীন ইলম শিখছে, শেখাচ্ছে, পরস্পরে লেখাপড়া করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউলাই আলা খাইর, যারা জিকির করছে খুব ভালো কাজ করছে, খাইর কল্যাণের উপর করছে। ওয়া হাউলাই আলা খাইর, এরাও যে ইলমের বিনিময় করছে পরস্পরে, এটাও ভালো। ওয়া ইন্নামা বুইসতু মুআল্লিমা, আর আমাকে তো আল্লাহ জাল্লা জালালুহু শিক্ষক করে পাঠিয়েছেন, কাজে যেখানে লেখাপড়া আমার কাজ ওখানে। এই কথা বলে আল্লাহ রাসূল ওই দলের মধ্যে গিয়ে বসে পড়েছেন। যদি কোনো ব্যক্তি চায় আল্লাহ জাল্লা জালালুহুর কাছে এমন ইজ্জতওয়ালা হবে যে সে তো ইজ্জতে উঠে যাচ্ছে, আর দুনিয়া হাজারো লাখো মানুষ তার নিচে পড়ে আছে,
তাহলে সে যেন নবীগণের মাধ্যমে আল্লাহ যে ইলম দিয়েছেন সেই ইলমকে চর্চা করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পদে পদে প্রশ্ন করতেন, জানতে চাইতেন, এবং এই জানার ভেতর দিয়ে তিনি এই জায়গায় গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই উম্মতের কর্ণধার কে হবে? সহিহ বুখারীর মধ্যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এসেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, হুয়া আ'লাম, আবু বকর হলেন আমাদের মধ্যে সবচেয়ে বেশি ইলমওয়ালা। যেহেতু তিনি সবচেয়ে বেশি ইলমওয়ালা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে কে বসবেন, তার মেহরাবে এসে কে দাঁড়াবেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার আগেই স্থির করে দিয়ে গেছেন আবু বকর। কেন? যে আবু বকর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই উম্মতের আ'লাম, সবচেয়ে বেশি ইলমওয়ালা। মনে রাখি, রমজান মাসের এই যে বর্ণে বর্ণে রমজান মাস আমাদেরকে শেখায়, এই শেখানোটা সারা বছর মনে রাখি যে এই রমজান মাসে এই যে কোরআন তেলাওয়াতের মাস, যে সারা পৃথিবীর মধ্যে মুসলমান মানে কোরআন, নামাজে কোরআন, তারাবিতে কোরআন, ঘরে মায়েরা কোরআন, শিশুরা কোরআন, গাড়িতে কোরআন কারীমের তেলাওয়াত, অফিসে কোরআন কারীম রাখা আশেপাশে, অন্য কোন সময় না। কোরআন কি? ওই ইলম। এটা কোনো ব্যক্তির মধ্যে যে পরিমাণে আসে তার উচ্চতা ওই পরিমাণে বেড়ে যায়। দ্বিতীয় পথ, তৃতীয় সূরার মধ্যে বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর আমরা সকলে মোটা হরফে এটা জানি যে লাইলাতুল কদর মানে কি। যে লাইলাতুল কদর মানে, যেমন আমাদের ছোট ছোট কুকুররা অনেকটা এরকমই মনে করে যে লাইলাতুল কদর মানে হলো রাত ভর ভ্যান চালাবো, করে না বাচ্চারা মাঝে মধ্যে? হ্যাঁ, যে সারা বছর তো বাবার কি দামি গাড়ি চালায়, এই রাত্রে কি চালাবে? ভ্যান চালাবে। এটা তো বাবুদের বিষয়। কিন্তু একদম মায়েদের থেকে আমাদের পর্যন্ত সবাই জানে যে লাইলাতুল কদর যদি এই রাত্রে এদিক সেদিক ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, যে কিছু জানে না সেও বলে যে আজকের রাতটাও মসজিদে গেলি না, না যে কিছুই জানে না সেও কি বলে আজকের রাতটাও মসজিদে গেলি না। এর অর্থ হলো যে এই রাতটা ইবাদতের রাত, ইবাদতের রাত। এবং কি রকমের ইবাদতের রাত? যে এই এক রাত্রে ইবাদত করলে একাধারে 1000 রাত যদি কোনো ব্যক্তি ইবাদত করে, তাহলে তার চেয়ে বেশি নেকি এক রাতের ইবাদতকারীকে দান করা। এটা হলো আমলের রাত। মানুষকে ছাড়িয়ে যায়। মানুষ মানুষকে কিভাবে ছাড়িয়ে যায়? মানুষ মানুষকে ছাড়িয়ে যাওয়ার রাস্তা হলো এটা যে তুমি নবী যে ইলম, সে ইলম যদি তোমার সিনায় আনতে পারো, তুমি ওঠা হয়ে যাবে। নবী যে আমল দিয়ে গেছেন, সেই আমল যদি তুমি তোমার জিন্দেগিতে আনতে পারো, তাহলে তুমি ওঠা হয়ে যাবে। আমাদের পূর্বসূরীগণ এখনো পর্যন্ত পরম শ্রদ্ধায় আমরা যাদেরকে স্মরণ করি এবং যাদের বরকতে পবিত্র ইসলাম 1500 বছরের ইতিহাসে তার একটা অধ্যায় মলিন হয় নাই, যাদের সাধনা, যাদের মেহনতে, যাদের ত্যাগে, যাদের কোরবানিতে, তাদের জিন্দেগির দিকে তাকালে আমরা দেখব তাদের জীবন এমনই ছিল। উদাহরণ দিয়ে এক দুইটা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা তো আমরা জানি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি ছিল আমলের জিন্দেগি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, একেবারে সবার উপরে দুই নাম, আবু বকর এবং ওমর।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা বেরিয়েছেন, তার প্রিয় বন্ধুগণ, প্রিয় সাহাবীগণ তারা কিভাবে রাত কাটায়, দূর দূর হাঁটছেন। এরপরে ফজর নামাজের পরে বলছেন আবু বকরকে, যাও বকর, রাতের তাহাজ্জুদের তেলাওয়াতটা আরেকটু জোরে করলে শুনতে ভালো লাগে, আশেপাশে কেউ শুনতে চাইলে শুনতে পারে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী আসমাতু মান নাজাইতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যাকে শোনাবা তিনি তো আস্তে পড়লেও শুনে, কাজেই তাকে তো আমি শুনিয়ে দিয়েছি, জোরে পড়ার কি দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরফা, আরেকটু জোরে পড়, কারণ তেলাওয়াতের একটা মজা, আবু বকর তেলাওয়াতের খুব স্বাদ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের স্বাদের পরে আবু বকরের তেলাওয়াতের স্বাদ। আমাদের ইমাম সাহেব তো তেলাওয়াত করেন, তেলাওয়াতের স্বাদ কথাটা আপনারা বুঝেন, তাই না? যে তেলাওয়াত কি আছে, তেলাওয়াতের একটা আলাদা মজা আছে, স্বাদ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেন, ওমর, এত জোরে তেলাওয়াত কেন? তাহাজ্জুদের সময় আশেপাশের মানুষ ঘুমাইতে পারে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের তেলাওয়াতের মধ্যে আমি দুইটা কাজ করি। কি দুই কাজ করো? ওকিজুল নাইম, অলস যারা আশেপাশে ঘুমায় ওদেরকে জাগাই। ওয়া আতরুদুশ শাইতান, এমন জোরে তেলাওয়াত করি যে কোরআনের আওয়াজ শুনে যেন শয়তান পালায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, কিন্তু তাহাজ্জুদ তো নফল। কোনো ব্যক্তি অসুস্থ থাকতে পারে, তার বিশ্রামের প্রয়োজন হতে পারে, তার দিনের বেলা কাজ থাকতে পারে, তার জন্য রাতের বেলা ঘুম প্রয়োজন হতে পারে। কাজেই তুমি এই সময় শয়তান তাড়ানোরও দরকার নেই, আর ঘুমন্তকে জাগানোরও দরকার নাই, তুমি আরেকটু আস্তে তেলাওয়াত করো। এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে তাহাজ্জুদ গুজারছিলেন, আবু বকর ওমর তাহাজ্জুদ গুজারছিলেন। সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই হাদিস আমি আপনাদেরকে শুনিয়েছি, এই ঘটনা। হাফেজ যাহাবী লিখেছেন যে উম্মতের তিন ব্যক্তি এক রাকাতের পুরো কোরআন খতম করতেন, তার মধ্যে এক নম্বর নাম মিলেছেন হযরত ওসমান ইবনে আফফান, এক রাতে পুরো। দ্বিতীয় ব্যক্তি হযরত তামিম আদ-দারি, তৃতীয় ব্যক্তি হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, এক রাকাত পুরো কোরআন কারীম খতম করতেন। আমার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের তালিকা তো দীর্ঘ। এরপরে যখন তাবিঈনের জামানা এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ইমাম আসওয়াদ, আলকামা আসওয়াদ, যে সূত্রে ইমাম আবু হানিফা আব্দুল্লাহ ইবনে মাসউদের ইলম নিয়েছেন, আসওয়াদ সম্পর্কে আইমায়ে রিজাল লিখেছেন, হজের মৌসুমে ইরাক থেকে রওনা দিয়েছেন হজ করবার জন্য, হজ করেছেন, মদিনা জিয়ারত করেছেন, তারপর আবার ফিরে গেছেন ইরাকে। 2.5 মাস সময় খরচ হয়েছে। এই 2.5 মাস সময়ের মধ্যে পিঠকে বিছানায় লাগিয়ে ঘুমান নাই। যদি ঘুমের প্রয়োজন হয়েছে তো বসে বসে একটু ঘুমিয়ে নিয়েছেন। এই পুরো সময় শুধু ইবাদতের মধ্যে কাটিয়েছেন ইমাম আসওয়াদ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার হাদিসের উস্তাদ ইমাম আমাশ রাহিমাহুল্লাহু তাআলা সহিহ বুখারীর জায়গায় জায়গায় যার রিওয়ায়াত, এবং ইরাকি মুহাদ্দিসিনের ইমাম, হাদিসের বড় ইমাম ইমাম আমাশ 70 বছর একাধারে এমন পার করেছেন যে একবারও নামাজের তাকবীর উলা ছুটে নাই। কত বছর? 70 বছর। 70 বছরে একবারও নামাজের তাকবীর উলা ছুটে নেই। আর ইমাম আমাশের ছাত্র হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, যিনি 40 বছরে 4 ওযু দিয়ে ফজর নামাজ পড়েছেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার ছাত্র ইমাম আমাশের ছাত্র সাইয়্যিদুনা ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহু তাআলা, যখন তিনি বিশাল আব্বাসী সাম্রাজ্যের কাজীউল কুযাত প্রধান বিচারপতি, তখন প্রতিদিন 200 রাকাত নফল করতেন। প্রতিদিন 200 রাকাত
নফল করতেন। কয়েকটা উদাহরণ দিলাম যে ইসলাম ধর্ম কি কারণে পৃথিবীতে এখনো পর্যন্ত অবলীন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত ভোর তাহাজ্জুদে কাটিয়েছেন। পরবর্তীকালে আজকের দিনে কোনো ব্যক্তি যেন এটা না বলে যে এটা কি সম্ভব। কেন সম্ভব না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তো উম্মত ছিলেন, তিনি তো আর নবী না, তিনি পারলেন কিভাবে? আসওয়াদ তো নবী না, তিনি পারলেন কিভাবে? তাহলে তুমি আমি কেন পারব? আমাদের কাছাকাছি যুগের ইতিহাস যদি আমরা পড়ি, সেখানে এমন অনেক উদাহরণ পাওয়া যাবে। একটা উদাহরণ দিই, যেহেতু বিখ্যাত, মনে রাখতে সহজ হবে। ঘরে গিয়ে আমরা আমাদের মায়েদেরকে এই গল্পগুলো শোনাবো, আমাদের বাচ্চাদেরকে এই গল্পগুলো শোনাবো, তারা যেন দিলের মধ্যে কিছু নূর নিয়ে বড় হয়। ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলার আব্বাজান, তাবলীগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, তার আব্বাজান হযরত মাওলানা ইসমাঈল রাহিমাহুল্লাহ তাআলা, তিনি তার পরিবারের লোকদেরকে যখন বুঝতে শুরু করেছে সন্তানেরা, তখন বলেছেন, দেখো, কোন মুমিন মুসলমানের পরিবার এমন হওয়া উচিত না যে এই ঘরের লোকেরা সবে মিলে সারা রাত ঘুমায়। এটা মুমিন মুসলমানের পরিবারে হওয়া উচিত। যে তাইলে কি করবো? তাইলে তরিকা হলো এই যে এশার নামাজ পড়ে তারপর উনি ভাগ করে দিয়েছেন। ওনার ছেলে ইয়াহইয়া শেখুল আলী জাকারিয়া রাহিমাহুল্লাহ তাআলার আব্বাজান, উনি বলেন মেজো ছেলে, যে তুমি তারাবি তাহাজ্জুদ এবং তেলাওয়াতের মধ্যে মশগুল থাকবে সারা বছর, তাহাজ্জুদ এবং তেলাওয়াত করতে থাকবে। এরপরে যখন রাত 12টা অর্ধেক রাত হবে, তখন তোমার ঘুম পাবে, তখন তুমি তোমার ভাই মুহাম্মদ তাকে জাগিয়ে দিবে। সবার বড় মুহাম্মদ উঠে তাহাজ্জুদ পড়বে, তারপর তেলাওয়াত করবে, জিকির আজকার করতে থাকবে। এরপর যখন রাতের তৃতীয় প্রহর হবে, তখন আমাকে জাগিয়ে। মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তখনও ছোট, এই জন্য তার ভাগে কিছু পড়ে নাই। তো পিতা আর দুই পুত্র মিলে ঘরের মধ্যে রুটিন তৈরি করছেন যে এটা মুসলমানের ঘর। বোঝা যাবে কিভাবে? যে এই ঘরে সারা রাতের যে কোনো প্রহরে একজন ফেরেশতা আসলে দেখবে কেউ হয়তো তেলাওয়াত করতেছে, অথবা জিকির করতেছে, অথবা তাহাজ্জুদ করতেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দুনিয়াতে কোটি কোটি মানুষের কপালে সেজদা ঝুঁকেছে মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মেহনতের দ্বারা। কিন্তু এই ইলিয়াসটা তৈরি হয়েছে কিভাবে? ইলিয়াস তৈরি হওয়ার জন্য একটা পরিবেশ লাগে। আমি তো রাগ করে বলি যে এতভাবে বুঝাই ছেলেটাকে মসজিদে আনতে পারি না, এতভাবে বুঝাই মেয়েটাকে কোনোভাবেই নামাজমুখী করতে পারছি না। আমি নামাজি কিনা? আমি আমার কপালকে আমার আল্লাহর জন্য অক্ষ করেছি কিনা? আমি যদি আমার কপালকে আমার আল্লাহর জন্য অক্ষ না করি, আমি যদি আমার মালিককে না মানি, তাহলে আমার সন্তান কোন যুক্তিতে আমাকে মানবে? আমি তো উপরওয়ালাকে মানি না, আমি আমার সন্তানের উপরওয়ালা, আমার সন্তানও আমাকে মানে। আমাদের আসলাফ, আমাদের পূর্বসূরিগণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে কিভাবে লালন করতে হয় সেটা তারা করে দেখিয়েছেন। আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে তরিকা বয়ান করে দিয়েছেন। দেখো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবাই সুন্দর, কিন্তু এই বাইরের সৌন্দর্যকে যদি প্রকৃত সৌন্দর্যে উন্নীত করতে হয়, যদি এই সৌন্দর্যকে সেরা সৌন্দর্যের জায়গায় নিয়ে যেতে হয়, বেহেশতের সৌন্দর্য, তাহলে রাস্তা দুইটা। যদি তুমি বিদ্বান হও, তাহলে তোমার পাঠের বিষয় যেন হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ইলম। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের এই শিক্ষিত সমাজের ঘরে কখনো কখনো আমরা দেখি এবং দেখে আমাদের দিলে চোট লাগে। বিশাল আলমারি, দুনিয়ার কত শত মানুষের কত বইপত্র সাজানো আছে,
কোরআন শরীফের তর্জমা নাই, কোরআন শরীফ নাই, কোরআনের তাফসীর নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নাই, সাহাবায়ে কেরামের জীবনী নাই। একজন মুসলমান কিভাবে মুসলমানি জীবন যাপন করবে এই সম্পর্কিত কোনো বই তার ঘরের মধ্যে নেই। তুমি যদি বিজ্ঞান হও তাহলে তোমার চর্চার মূল জায়গাটা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত এলেন হয়। এটা হলো একজন মুসলমানের চর্চার, পড়ার এবং ঘরের মধ্যে সংরক্ষণ করার মূল সম্পদ, মূল জিনিস। দ্বিতীয় হলো আমল। আমল যদি কোনো ব্যক্তির মধ্যে এই আমল থাকে তাহলে এই ইলম এবং আমল, এই দুটোর দ্বারা ব্যক্তি কোথায় চলে যাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে কোরআন শেখাও, এবং শেষে পুরস্কারের কথা বলেছেন। যখন হাসরের ময়দান হবে তখন এই কোরআনওয়ালা বাচ্চাগুলো যারা জীবন তৈরি করেছে কোরআনের আলোকে, মা আম্বিয়াইহি ওয়া আসফিয়াইহি, নবীগণের পাশে তাদের বসার জায়গা হবে, আল্লাহর নির্বাচিত বান্দাগণের পাশে তাদের বসবার জায়গা হবে। এই ইলম, এই আমলের এক মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন হয় যে আল্লাহ, আমরা তো দুনিয়ার মধ্যে ডুবে থাকি, কিভাবে এই ইলম, কিভাবে এই বিপুল আমল সম্পন্ন করব? উপায় কি? দুনিয়াতে আমরা দেখি যে একজন মানুষ 25-30 বছর চাকরি করে, এবং বিশেষ করে সরকারি চাকরি যারা হয়, চাকরির শেষ সময় গিয়ে নিজে শরীর দুর্বল হয়ে যায়। এই চিন্তায় চাকরি গেলে কিভাবে খাবো, তাহলে 25 বছর 30 বছর কি কাজ করলাম, এরপরে কয়দিন বাঁচবো তাও জানি না, সেখানে কি খাবো এটা নিয়ে এমন পেরেশানি। এখান থেকে শিখবার বিষয় হলো এটা যে কয়দিন বাঁচবো সেটা জানি না, তারপরও অতটুকু সময় কিভাবে পার করব, তার জন্য সামান্য যে খরচ হবে, কি খরচ হবে? আল্লাহ তো এমন ভাবেই পয়দা করেছে, একজন মানুষ যৌবনে যেভাবে খায় বার্ধক্য এইভাবে খেতে পারে? খেতে পারে। তার সামনে যদি অনেক ভালো খাবার উপস্থাপন করে তো সে দেখে, দেখার পরে অনেক সময় হাসে, এবং হেসে নাতি নাতনিদেরকে বলে তোমরা খাও, আমি দেখি, আমার জন্য ঠিক না। জোরাজোরি করলে ওই একটু ভেঙে মুখে দেয়, এরপরে বলে আমাকে ওই নরম সাদা ভাতটা দাও, লাউয়ের ঝোলটা আমাকে দাও। তো এই লাউয়ের ঝোল আর সামান্য সাদা ভাত, সেটা আয় করতে করতে রক্ত আর ঘাম এক হয়ে গেল। তাহলে ওই বাড়িটা, যেই বাড়িটা বানাবার সময় একটা ইট ব্যবহার করা হয়েছে স্বর্ণের, আরেকটা ইট ব্যবহার করা হয়েছে রূপার, বেহেশতের, ওই বাড়িটা কিনবার জন্য আমি কতটুকু অর্জন করেছি, কতটুকু কামাই করেছি, মেহনত করেছি। এই প্রশ্নটা কি আমি আমাকে করা উচিত না? দুনিয়ার সব মানুষের সামনে এই প্রশ্ন আসবে, কিন্তু আল্লাহ জাল্লা জালালহু যেহেতু ইসলাম এমন এক দ্বীপ, এমন এক ধর্ম দান করেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন বিষয়ে নানা সময় জরিপ হয়। সেই জরিপের মধ্যে মুসলমানরা একটা জায়গায় সবসময় বাজে ফলাফল করে। আমি অনেক বছর যাবত এই জরিপটা পত্রিকায় দেখলেই মন দিয়ে পড়ি। সেটা হলো আত্মহত্যা। আত্মহত্যা বুঝেন নেই, নিজে নিজেকে মেরে ফেলা, আত্মহত্যা। এই আত্মহত্যায় মুসলমানেরা ভালো রেজাল্ট করে না, এটা আমি অনেক বছর যাবত দেখতেছি। কেন ভালো রেজাল্ট করে না এটা নিয়ে আমি সম্ভবত লন্ডন প্রবাসী এক লোক ঢাকার একটা জাতীয় দৈনিকে এক সময় লিখেছিলেন যে মুসলমানদের জীবনের মধ্যে যে পরিমাণে আশা জাগা নিয়ে শিক্ষা আছে, তাদের ধর্মের জায়গায় এই রকমের আশা জাগা নিয়ে স্বপ্ন দেখানোর শিক্ষা আর কোন ধর্মের মধ্যে নাই। অন্য সব ধর্মে হতাশা, আর ইসলাম ধর্ম হলো আশার ধর্ম। এই কারণে এখানে মানুষ আত্মহত্যা করে। আমাদের কিছু বন্ধু বান্ধব এমন, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, তাদেরকেও হেদায়েত দান করেন। বুঝে বলেন না বুঝে বলেন, জোর করেন, কখন আমাদের দেশটা একটু যে ইউরোপিয়ান কালচারে উঠে যাবে তখন এই দেশের আর কোনো চিন্তা থাকবে না। চিন্তা তো থাকবে না, তখন আবার আত্মহত্যায় আমরা সিরিয়ালে চলে আসবো।
এখন যেমন আমাদের মেয়েদেরকে আরেকজন তার ঘরে পুত্রবধূ করে তুলে নেওয়ার আগে পরামর্শ বসে বউ আনবো, বাড়িঘর ঠিক করতে হবে না, বিশাল প্রস্তুতি সহকারে একটা মেয়েকে ঘরে আনে। যদি আমরা ইউরোপিয়ান কালচারটা পুরোপুরি ঘিরতে পারি, তখন আমাদের ঘরে মেয়ে আনবার জন্য আর কি লাগবে না, প্রস্তুতি লাগবে না। এই কারণে যে মেয়েরা নিজেরাই জোর করবে ঘরে চলে আসার জন্য, প্রস্তুতি কি? ইসলাম বড় শান্তির ধর্ম, স্বাদের ধর্ম, সুখের ধর্ম, স্বপ্নের ধর্ম। যে এই বিশাল বেহেশত, সোনার রূপার ইটের এক একটা ভবন, সেই অন্তহীন বেহেশত, এটা আমি কি দিয়ে কিনবো? আমার বয়স তো ছোট। আল্লাহ জাল্লা জালালহু মানুষের এই জিজ্ঞাসার উত্তর হিসাবে হলো সবে কদর দিয়েছে যে তোমার হায়াত খুব ছোট, তুমি ভাবতেছো যে অল্প হায়াতে সামান্য যে আমল করবো, এই সামান্য আমল দিয়ে কিভাবে এত বড় বড় সোনার উপর ইট, সোনার উপরে ইটের তৈরি ভবন আমি কিনবো। সবে কদর তালাশ করো। যদি একটা সবে কদরটাকে তুমি কাজে লাগাতে পারো, তাহলে 1000 মাস একাধারে সাবালক হওয়ার পরে, তো সাবালক হওয়ার পরে আল্লাহ শুকর, আমাদের ঢাকার মানুষ নানা রকমের দোষ বলে, কিন্তু আমার এই দোষ হলে এটা আমি এত গুণ দেখি, দোষ দেখার সময় পাই। এত গুণ দেখি আমাদের এই ঢাকা। বিকেল বেলা বের হলে বুঝাই যায় যে এই লোক, তার এই বাচ্চা রোজা রেখেছে, এই জন্য তাকে নিয়ে ইফতারের দোকানে ঘুরতেছে, দেখায় যে মা আর কোনটা নিব, আর কোনটা নিব, বুঝাই যায় একই রোজাদার। বাবা তো মসজিদের মধ্যে চলে আসেন বেজর রাত্রে ইবাদত করার জন্য, আর মায়েরা ঘরের বাচ্চাদেরকে নিয়ে বেহেশতের বাগান বানায় বসে মায়ের সঙ্গে তসবিহ পড়তেছে, মায়ের সঙ্গে তেলাওয়াত করতেছে, আবার মা গল্প শোনাইতেছে, এই গল্প শুনতেছে। মুসলমানদের ঘরে ঘরে এই চরিত্র, এই ঢাকা, এই বাংলাদেশে আল্লাহ শুকর আছে। কেউ যদি বলেন আমি দেখি না, তাহলে নিয়ত করি যে আমার ঘরেও যদি এটা হয়, তারপর আমি দেখি। হয়তো আমার পাশের ঘরে আছে, আমি দেখি না। অসংখ্য ঘরে আছে, যদি ঘরে না থাকতো তাহলে এই জোয়ানরা কিভাবে মসজিদের মধ্যে আসলো? এই জোয়ানদের, এই যুবকদের দিলের মধ্যে আমলের চারা তাদের মায়েরা বলেছে। মায়েদের হাত ধরে এরা সিজদাওয়ালা হয়েছে, মায়েদের হাত ধরে এরা রোজাওয়ালা হয়েছে, মায়েদের হাত ধরে এরা তাহাজ্জুদওয়ালা হয়েছে, মায়েদের হাত ধরে এরা সবে কদর তালাশ করেওয়ালা হয়েছে। আছে, চারদিকে আছে। যদি বলে আমি দেখি না, তাহলে আমার ঘরে এটা শুরু করি, তারপর আমি দেখবো। এটা দেখা অনেক কঠিন কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজর রাতগুলোর মধ্যে তালাশ করো। আল্লাহ জাল্লা জালালুহু বলে দিলেই তো পারতেন, গোপন রাখলেন কেন? আমাদের উস্তাদ তাফসীরে হিদায়াতুল কোরআনের লেখক মুফতি সাঈদ আহমদ পালনপুরী রাহিমাহুল্লাহু তাআলা, দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদিস, তিনি এর কারণ উল্লেখ করেছেন, এটা খুব সুন্দর। তিনি বলেছেন, মূল্যবান হীরা জহরত কেউ রাস্তায় ফেলে না। মূল্যবান হীরা জহরত কেউ রাস্তায় ফেলে রাখে, বরং সেটাকে যথাসম্ভব প্যাকেট করে, প্যাকেটের উপরে প্যাকেট করে। প্যাকেটটা দেখেই বোঝা যায় যে এই জামাটার দাম কত হবে, এই শার্টটার দাম কত হবে। এমনি একটা পলিথিনের দিয়ে ছেড়ে দিয়েছে 150 টাকা। আবার যদি সেই রকমের প্যাকেট হয় যে প্যাকেটটা দেখলেই বোঝা যায় এর পেছনে 500 টাকা খরচ হয়েছে, তাহলে ভেতরের জামাটার দাম 5000 টাকা। জিনিস যত দামি হয় সেটাকে তত প্যাকেট করে, আবার প্যাকেট করে তারপর সেটা ঘরের মধ্যে ঢুকে আমরা ছড়িয়ে মারে নিয়েছে নাকি বাজার সদাই যেভাবেই থাকুক, চাপ দিয়ে এখানে সেখানে রেখে তারপর বাজারগুলো কোন রকম ছেড়ে, তারপর যদি হাতে ময়লা থাকে চেঁচামেচি শুরু করে দেই, নাও 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 নাও, কেন আমার মায়ের জন্য জামাটা এনেছি। তো এটা ধরলে কি হয় যে না, প্যাকেটটার মধ্যে দাগ লেগে যায় না। এক সময় তো এরকমেরও ছিল,
এখনো হয়তো থাকবে। অনেক বাচ্চা আছে তার জামা যদি কেউ দেখে ফেলে তাহলে এই জামা দিয়ে ঈদ হবে না, এটা দামি জামা, এটা কি করতে হবে, লুকায় রাখতে হবে, ঈদের দিন সকালবেলা এটা বের করবে। এখন যদি ভাইয়া বলে যে তোমার জামাটা খুব সুন্দর হয়েছে, তুমি দেখেছো, বাস হাউ মাউ করে কান্না শুরু, কেন এত দামি জামা তুমি কেন দেখলা, এটা তো ঈদের দিন। আল্লাহ জাল্লা জালালুহু মানব জাতিকে বুঝানোর জন্য যে সবে কদর অনেক দাম, যে জিনিস দামি হয় ওই জিনিসকে একটু তালাশ করে বের করতে হবে। বাকি তোমরা যেন আবার এমন না হয়ে যায় যে তালাশ করাটা এত কঠিন যে তালাশ করার হিম্মতই হচ্ছে না, এমন যেন না হয়ে যায়। এই জন্য মাত্র 5 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5টা বেজর রাত। আবার এই রাতগুলোর মধ্যে সবে কদর আমি কিভাবে তালাশ করব? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আলা আশরাল আওয়াখির হাত্তা তাওয়াফাহু আল্লাহু তাআলা সুম্মা আতাকাফা আজওয়াজুহু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ পর্যন্ত নিয়মিত ইতিকাফ করেছেন। কেন ইতিকাফ করেছেন? যে ইতিকাফ করলে তো মসজিদেই থাকবো আর সবে কদর তো এখানেই নাযিল হবে, সুতরাং সবে কদর হাত থেকে ছুটার কোনো উপায় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে কদর পাওয়ার জন্য তিনি নিয়মিত ইতিকাফ করেছেন রমজানের শেষ 10 দিন। আবার বদর যুদ্ধ যে বছর হয়, রমজান মুবারক হয়েছিল, তাই ইতিকাফ ছুটে গেছে, পরের বছর 20 দিন ইতিকাফ করেছে। যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, ওই বছর 20 দিনে ইতিকাফ করেছেন। ইতিকাফকে এমন গুরুত্ব দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? 5টা জিনিস হলো ইসলামের মূল, পরস্পরের সম্পর্ক আছে। প্রথমেই হলো ঈমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো প্রথম। উলামায়ে কেরাম লিখেছেন, এই কালেমা পাঠ করার ভেতর দিয়ে একজন ব্যক্তি নিজেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার, ভক্ত হওয়ার তালিকার মধ্যে নাম লেখা, আমি ভক্ত হইলাম। আবার এই রকমের ভক্ত যে ভক্তের কোন রকমের কাজ নাই, সেই ভক্ত ভক্ত না। যদি কেউ সত্যি সত্যি ভক্ত হয় তাহলে যার ভক্ত তার কাছে যায়, তাকে ফলো করে। এই জন্য দ্বিতীয় কাজই হলো নামাজ। নামাজ কেন? যে আমি ভক্ত হয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু। আর আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমি সেজদায় গেলে আল্লাহ তাআলার যদ্দূর কাছে মানুষের পক্ষে যাওয়া সম্ভব ওই চূড়ান্ত কাছে আমি চলে যাব। দিনে 5 ওয়াক্ত যখন মসজিদে আসে, নামাজ পড়ে এবং রুকুতে সেজদায় আল্লাহর পবিত্রতা বয়ান করে, আল্লাহ আল্লাহ আল্লাহর ঘর, এইভাবে জপতে জপতে একটা সময় তার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা পয়দা। যখন কারো প্রতি কারো ভালোবাসা পয়দা হয় তখন সাধ্য না থাকলেও তার জন্য কিছু খরচ করে, তাই না? এক সাহাবী ছিলেন জাহেদ, গ্রামের মানুষ। তিনি মাঝে মধ্যে মদিনা শহরে আসতেন, বাজারে এসে বাজারে হাঁটতেন আর সুন্দর সুন্দর জিনিস কিনতেন। কেনার পরে বলতেন, আমার কাছে তো টাকা নাই, আল্লাহর নবীর জন্য কিনতেছে, আল্লাহর নবী দাম দিবেন। দেখছেন, নবীজির মহব্বতে কিনেন, কিন্তু টাকতেন। আর গ্রাম থেকে শাক পাতা এটা সেটা, এটা আবার বেড বলে নিয়ে আসতেন। আল্লাহ রাসূলের দুয়ারের সামনে এসে সালাম দিলে আল্লাহ রাসূল খুব আনন্দিত হইলেন, জাহেদ ইয়া রাসূলুল্লাহ। তো ওই শাক পাতা আল্লাহ রাসূল হাতে তুলে নিতেন এবং বলতেন, জাহিদ বাদিয়াতুনা, জাহেদ হলো আমার গ্রাম, দেখছো কি সুন্দর করে আমার জন্য গ্রামের খানা পিনা নিয়ে। এরপরে মাথা থেকে বোঝা নামায় বলতেন, এইগুলো সব মদিনার বাজার থেকে আপনার জন্য কিনেছি, সুন্দর সুন্দর জিনিস। আমার কাছে তো টাকা নাই, বলে আসছি যে আল্লাহ রাসূল টাকা দেন। আল্লাহ রাসূল খুশি হইতেন, খুব সুন্দর কাজ করেছে। এরপরে তাকে নিয়ে বাজারে যেতেন, গিয়ে ওই দোকানওয়ালাদের সাথে কার থেকে কোনটা কিনেছে আল্লাহ রাসূল টাকা দিতেন।
বলতেন বেড়াও, 2-4 দিন বেড়ানোর পরে যখন বলতে ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যাই, তো আবার তাকে নিয়ে বাজারে যেতেন, বলতেন তোমার বাচ্চাদের জন্য বিবির জন্য কি কি পছন্দ হয় কিনো। তো ওই জাহের সব দেখে দেখে কিনতেন। আল্লাহ রাসূল বিশাল গাঠি বাড়ি না মাথায় ঠেলে দিতেন, যাও। নাই, তারপরও নিয়ে আসে কেন? যে এই সুন্দর জিনিস, এটা আমার নবী পাইলে খুশি হবে। যাকাত হলো এই জিনিস। সম্পদ যদি খরচ না হয় তাহলে মহাব্বত পয়দা হয় না। আমাদের তাবলীগওয়ালা বন্ধুরা একটা চমৎকার কথা বলেন, যে জিনিসের পিছনে 3 জিনিস খরচ না হয় এই জিনিসের মহাব্বত পয়দা হয় না। টাইম, মানি, এনার্জি। টাইম, মানি, এনার্জি। যারা বিদেশে থাকে তারাও বাচ্চাকে আদর করে, যারা দেশে থাকে তারাও আদর করে। দেখেন দুইজনের আদর সমান। প্রতিদিন কোলে নিলে যে ভালোবাসাটা তৈরি হয় না, প্রতিদিন চকলেট খাওয়াইলে যে ভালোবাসাটা তৈরি হয়, প্রতিদিন খাওয়াই দিলে যে ভালোবাসাটা তৈরি হয়, নিজের খাওয়া বন্ধ করে মাঝখান দিয়ে ভাতটা মাখায় দিলে যে ভালোবাসাটা তৈরি হয়, বিদেশ থেকে কয়েকটা টাকা পাঠায় দিলে সেই ভালোবাসা তৈরি হয় না। ভালোবাসা যত একজন আরেকজনের সঙ্গে লেনা দেনা হয়, লেনদেন হয়, তখন ভালোবাসা বাড়তে থাকে, বাড়তে থাকে। যখন ভালোবাসা পাকে তখন কি হয়? ভালোবাসা পাকলে এই হয় যে এক সময় তো এরকম মা বলেন যে তোর জন্য রান্না করে তুই বেরিয়ে গেলাম। বন্ধুরা ধরলো এক এক দিন এক এক জায়গায়। যখন বিয়ে করে দিছে না, আর একটা বাবু হয়েছে, এখন দেখা যায় অফিস থেকে আসে, চেহারা শুকনা, কিরে তোর চেহারা এই অবস্থা কেন, কিছু খাস নাই? না মা, ওই যে কিনছি তো, যে তোমার নাতনি আবার এটা পছন্দ করে, মনে করলাম বাসায় গিয়ে একসঙ্গে খাই। একা খায় না কেন? সন্তানের ভালোবাসা। যখন মানুষের ভেতরে ভালোবাসা পাকে তখন সে আরেকজনের জন্য না খেয়ে থাকে। রমজানের রোজা হলো এটা, যে যখন ঈমান আনার পরে বারবার আল্লাহর নামে মসজিদে ছুটে আসা, বারবার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রুকু সিজদা করা, তারপর আল্লাহর জন্য টাকা খরচ করা, এরপর এই ভালোবাসা যখন এমন পাকা পাকে যে এখন তো আর ভাল লাগে না, এখন খাওয়া বন্ধ, তো রোজা। কি জন্য খাওয়া বন্ধ? খাওয়া বন্ধ হলো এই কারণে যে এখন এতদিন তো না দেখে দেখে আল্লাহকে ভালোবাসছি, যদি আল্লাহকে দেখতে পারতাম। আল্লাহকে তো আর দেখা যাবে না, এই জন্য এরপরে হজ রাখা হয়েছে। এরপরে রাখা হয়েছে হজ, যে রমজানের রোজার ভেতর দিয়ে তোমার ভালোবাসা যখন পরিপক্ক হবে তখন এই ভালোবাসার টানে আল্লাহকে তো দুনিয়াতে দেখতে পাবে না, অন্তত আল্লাহর ঘরে চলে যাবে। আর আল্লাহর ঘরে গিয়া তারপর ঘরের চারদিকে তুমি ওইভাবে ঘুরতে থাকবে যেভাবে এক জমানায় নাকি মজনু নামে কোন ব্যক্তি লাইনে ঘরের 4-5 দিয়ে ঘুরেছে, তা তো জানি না। কিন্তু আমরাও তো এটা করি। আমরাও এটা করি যে যখন শহরে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায় তখন মনে চায় গ্রামের বাড়িতে যাই। আমার মনে এখানে দাঁড়িয়ে থাকে, ওখানে দাঁড়িয়ে থাকে, আর মনে মনে জাগে যে এইখানে স্কুল থেকে আসার পরে মা দৌড়ে আসবে, এখানে বাবা আমাকে কোলে নিয়ে দাঁড়াইতেন। এই সব চিন্তা করে করে একা একা ঘুরে মাঝে মধ্যে ছেলে মেয়েরা গিয়ে জিজ্ঞেস করে যে বাবা তুমি কি করো, চাচা তুমি কি করো, এখানে দাঁড়িয়ে আছে? না, কিছু না। এটা হলো ভালোবাসার টান। কথা শেষ করছি। হজে যাওয়ার নিয়োগ করেছেন, আপনার বাড়ি নোয়াখালী, সুতরাং নোয়াখালী থেকে বিমানে উঠবেন, তাই না? কি বলেন? হ্যাঁ, উঠা যাবে না। কি করতে হবে? ঢাকায় যাবে না, মসজিদও হলো ইয়াকুব, মসজিদও হলো ইয়াকুব। আপনি হজে যাবেন, হজের স্বাদ পেতে চান, বাইতুল্লাহকে দেখার তৃপ্তি আপনি পেতে চান, বাইতুল্লাহ গিলাফকে জড়িয়ে ধরে আল্লাহ আল্লাহ বলার মজা আপনি পেতে চান, সোজা একটা ব্যাগের মধ্যে অনেকগুলো সামানপত্র নিয়ে সোজা চলে গেলেন, মজা পাবেন না। মজা যদি পেতে হয় তাহলে আগে কালিমায়ে শাহাদাতের অর্থ বুঝে সেটাকে ধারণ করেন, নামাজি হন এবং আল্লাহকে ভালোবেসে যাকাত দেন এবং আল্লাহকে ভালোবেসে আল্লাহকে পাওয়ার জন্য আপনি রোজা রাখুন। এরপর মসজিদে এসে ইতিকাফ করুন। তারপর যদি আপনি মক্কা শরীফ যান, কাবা শরীফ দেখার পরে আপনার চোখ দিয়ে যে পানি পড়বে,
আপনি এক সপ্তাহ থাকার পরে যখন বাইতুল্লাহকে বিদায় জানিয়ে আপনি আপনার দেশের জন্য রওনা দিলেন, আপনি আপনার চোখকে, আপনার সারা শরীরকে ধরে রাখতে পারবেন না, মনে হবে চোখ থেকে পানি পড়ছে না, পুরো দেহ থেকে যেন পানি পড়তেছে। যখন এই ভালোবাসাটা তৈরি হয়, এটা সবটা মিলে একটা জিনিস। যদি কোনো ব্যক্তি সবটাকে ধারণ না করে, তাহলে সে ঈমানের মজাও পাবে না, নামাজের মজাও পাবে না, যাকাতের মজাও পাবে না, রোজার মজাও পাবে না, হজের মজাও পাবে না। সবটা মজা যদি কোনো ব্যক্তি পেতে হয়, তাহলে পুরোটা একসঙ্গে নিজের জীবনের মধ্যে ধারণ করতে হবে। আমরা চিন্তা করবো কথাগুলো। আমাদের এই মসজিদে ইনশাআল্লাহ ইতিকাফের ইন্তজাম হবে। যারা আমরা নিয়ত করেছি ইতিকাফে বসবো, তো তাদের উদ্দেশ্যে আমাদের সেক্রেটারি সাহেব এক দুইটা কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ